হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে এলাম রোজকার মতন ডেলি ব্লগ নিয়ে। তো সকালকার ছোট একটা মিনি ব্লগ দিয়ে দিলাম। এ তো আমার হাজব্যান্ড শুয়ে আছে, আর ওদিকে তো রান্না দেখলেই। এদিকে মেয়ে এখনও ঘুমের থেকেই ওঠেনি। তো ঘুমের থেকে উঠে গেলে ওর স্কুলে এক্সাম আছে, ওকে রেডি করাবো। তো উঠে গেছে ওদিকে। তো এখন এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো মেয়ে একটু ওদিকে গেছিলো বাইরে। তো এদিকে আমি খেয়ে নিব, তো ওকেও খাইয়ে দিব আমার সাথেই, একসাথেই নিয়েছি, দুজন একসাথেই খাবো। তো ও বাইরেই খেলছে। তো সকাল সকাল আজকে রান্না কিন্তু আমার হাজবেন্ডই করেছে, যেহেতু আমার হাতটা কেটে গেছিলো। কালকে আমি পুকুরে নেমেছি, ওখানে আমার হাতে কাচ কাচ দিয়ে মানে হাত কেটে গেছে। তো এখানে চিকেন ছিল সকাল সকাল, আর কালকের চিকেনটা ছিল সবজি, আর এদিকে বেগুন আলুর সবজি ছিল, একটা ভাজি ছিল, বেগুন আলু ভাজি, দুটো একসাথে করা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগলো। আর এইদিকে এখন খাওয়া দাওয়া করেই তোমরা দেখতে থাকো। তো এদিকে বরমশাইয়ের সাথে একটু কথা বলছিলাম, ও বলছিল যে রান্নাটা কেমন হয়েছে। আমি বললাম, ভালোই হয়েছে। মানে নিজেরা রান্না করলে কয়বার জিজ্ঞাসা করবে, আর আমরা যতই ভালো করে রান্না করি না কেন, একবার খালি মানে বলবে যে মুখটা দিয়ে, তাই বলতে ওদের ব্যথা লাগে। তো ওটাই গল্প করছিলাম দুজন মিলে। ওদিকে মেয়েকে চিৎকার করে ডাকছিলাম যে আয় আয় আয়, ও যে কোথায় গেছে আর কি বলবো, খাওয়া বাদ দিয়ে। তো এই তো মেয়ে চলে আসবে এখনই, ওকেও এদিকে খাইয়ে দিব। দুজন মিলে একসাথে খেয়ে খেয়ে নিলে কি হবে, টাইমটা কম লাগবে। তো ওকে বসতে দিলাম। মেয়েকে বলছিলাম একটু বাই বাই বলে দাও, ও বলবে না। তো ওর বাবা বের হয়ে গেল, মেয়েকে নিয়ে স্কুলে চলে যাবে এখন। এর তো মানে হাজবেন্ড যাওয়া মানে ফ্রি, এখন বাড়িতে যা ইচ্ছে তাই। তো সবাইকে টাটা বাই বাই। কি গো, তুমি পুকুরে ওখানে কি করতেছো? কি করব বস, শখের মানুষকে বিয়ে করেছি, মাছ তো আমাকে তুলতেই হবে, দিঘিতে মাছ মারতেই হবে।